দেখো, একদিন ওই বিশ্বকাপটা ঠিকই এনে দেব আমি। ব্রাজিলের হারের পর 10 বছর বয়সী পেলে এইভাবেই বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বকাপ আনার। সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি। একটি নয়, দুইটি নয়, বরং তিনটি শিরোপা এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা। তাও পাওলোর এক বস্তিতে জন্ম ফুটবলের এই সম্রাটের। অভাব অনটনে অল্প বয়সেই পেলের কাঁধে ওঠে সংসারের দায়িত্ব। কখনো চায়ের দোকানে, আবার কখনো ঝাড়ু হাতে, কখনো বা করেছেন জুতো পরিষ্কারের কাজ। দারিদ্রতার কারণে ছিল না ফুটবল কেনার সামর্থ্য। মোজার ভেতরে কাগজ ঠেসে বানাতেন ফুটবল। সময় পেলেই খেলে বেরিয়েছেন অলিতে গলিতে। তার প্রতিভা নজর কেড়েছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের। গলি থেকে তাকে তুলে নেওয়া হয় ক্লাবে। মাত্র 15 বছর বয়সে সান্তোসের হয়ে শুধু গোল আর জয়ের মাল্যগাথা। পরের বছরই যোগ দেন ব্রাজিলের জাতীয় দলে। এরপর থেকেই শুরু ইতিহাস। প্রায় 2 দশক ধরে তিনি মাঠ মাতিয়েছেন আপন রঙে, আপন ছন্দে। 1958 সালে বিশ্বকাপের সেমিফাইনালে হ্যাটট্রিকের পর ফাইনালে জোড়া গোল করে তুলে ধরেছিলেন বিশ্বকাপের ট্রফিটা। 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জয় করেন দেশের জন্য প্রথম শিরোপা। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে সান্তোসে। এই ক্লাবের হয়ে তিনি নিজের নামের পাশে যোগ করেছেন 600টির বেশি গোল। 21 বছর বয়সে দীর্ঘ ক্যারিয়ারে 1281টি গোল করে ইতিহাস গড়েন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে পেলে বা সন আরান্তেস দো নাসিমেন্তো। জীবনের কত ম্যাচই জয় করেছেন, কত হেরে যাওয়া ম্যাচ একাই পাল্টে দিয়েছেন তিনি। পেলেকে দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধ থেমে গিয়েছিল 48 ঘন্টার জন্য। তার ছন্দময় ফুটবলে বারবার বিমোহিত হয়েছে কোটি কোটি সমর্থক। একদিন আমরা নিশ্চয়ই একসাথে ফুটবল খেলবো, ওই দূর আকাশে ম্যারাডোনার মৃত্যুর পর এমন করে বলেছিলেন পেলে। নিজের শেষটা হয়তো তখনই দেখে ফেলেছিলেন। হয়তো বন্ধুকে বার্তা দিয়েছিলেন, আমি আসছি তোমার কাছে। তার জাদুকরী ছন্দে মুগ্ধ হয়ে তাকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। সেই অমূল্য সম্পদকে হারিয়ে শোকাহত আজ পুরো ফুটবল দুনিয়া। পেলেকে আপনাদের কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন।